টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে একদিন আগে সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত হয়েছে। গতকাল ২১শে ডিসেম্বর শনিবার সভাপতি ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন পরিচালনা বোর্ড গতকাল শুক্রবার জরুরি সভায় তা স্থগিত করে দেন। সভাপতি পদে দেওয়ান শওকত আকবর আনারস ও মোহাম্মদ সোহরাব হোসেন ছাতা এই দুইজন এবং ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মেহেদী হাসান সিদ্দিকী দেয়ালঘড়ি ও শরীফুল ইসলাম শরীফ দোয়াত কলম দুইজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন। সভাপতি পদে প্রার্থী মোহাম্মদ সোহরাব হোসেন সহ সভাপতি প্রার্থী শরীফুল ইসলাম, তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান শওকত আকবর ও মেহেদী হাসান সিদ্দিকের প্রার্থীরা বৈধতা চ্যালেঞ্জ করে দুই পদে নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের বিচারক এই দুই পদে নির্বাচন স্থগিত ঘোষণা করেন। তবে পরিচালক দুইটি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩৭ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন জনাব মাহফুজ মল্লিক তালা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান হাবিব মোরক পেয়েছেন ২৪ ভোট। পরিচালক পদে ফারুক হোসেন সম্রাট, আফজালুর রহমান দুলাল ও হাবিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মহিলা সদস্য পদে ফিরোজা বেগম কলসি ৩০ ভোট এবং শেফালি বেগম বই ৩০ ভোট পান। পরে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যগণ লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করেন শেফালি বেগমকে। এর আগে সদস্য পদে মোহাম্মদ নাজমুল শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। এই ব্যাপারে সোহরাব হোসেন ও শরীফুল ইসলাম বলেন, দুইজনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলাম, আবেদন মঞ্জুর করে নির্বাচন স্থগিত করেছেন। এই ব্যাপারে নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মুবারক হোসেন সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশ মেনে গতকাল শুক্রবার সভাপতি ও ভাইস চেয়ারম্যান এই দুটি পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরিচালক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন। বিজয়ীদের নিয়ে পৌরসভায় বিজয় আনন্দ মিছিল বের করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জনাব হযরত আলী মিয়া, সিনিয়র নেতৃবৃন্দ ও যুবদল নেতা ইকবাল হোসেন সুজন, শাহরিয়ার রোকন, মোহাম্মদ শাহিন চৌধুরী সহ বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মির্জাপুর থেকে শাকিল শিকদারের রিপোর্ট।